আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আরো একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সরলরেখার দ্বিতীয় ক্লাস। সরলরেখার এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমাদের স্টেপ নেব হচ্ছে যে দূরত্ব সম্পর্কিত তথ্য, অর্থাৎ আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি সেই নিয়ে আলোচনা করব। তো চলো দেখি। দেখো, আমাদের কি কি মানে শর্ত দিয়ে দূরত্ব নির্ণয় করতে বলতে পারে সেইগুলো আমরা আগে একটু দেখে নিই, সূত্রগুলো আগে দেখে নিই, তারপর আমরা সেই অনুযায়ী কিছু ম্যাথ সলভ করব। তো দেখো, আমাদের প্রথমে এমন আসতে পারে যে প্রথম শর্ত এমন থাকতে পারে যে এক্স অক্ষ হতে কোনো বিন্দু এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কত, মানে এক্স অক্ষ হতে পি একটা বিন্দু, এই বিন্দুর দূরত্বটা কত হবে। যখন এমন কিছু বলবে তখন আমরা কি লিখবো, মডুলাস অফ ওয়াই। মডুলাসটা কেন দেবো, দূরত্ব কখনো মাইনাস হতে পারে না, ঠিক আছে। সেম যদি ওয়াই অক্ষ থেকে বলে তাহলে কি হবে, মডুলাস অফ এক্স। এখন দেখো, আমাদের আর দুইটা শর্ত আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমাদের শর্তটা কি, দেখো যদি এরকম হয় পি একটা বিন্দু, কিউ আর একটা বিন্দু, ঠিক আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি, খুবই সহজ। x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার রুট ওভার অফ, ঠিক আছে। এটা হচ্ছে যে কি তার দূরত্ব। আর এটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দূরত্বটা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা এটা আমাদের অত পরিচিত না, কারণ এটা আমাদের কম আসে খুবই। তো তারপর আমি এটা একটু দিয়ে দিয়েছি, দেখো কিভাবে নির্ণয় করবা। r1 θ1 r2 θ2, অর্থাৎ এটা ধরো পি বিন্দু, এটা ধরো কিউ বিন্দু, ঠিক আছে। তাহলে দুইটা মধ্যবর্তী দূরত্ব কি পি কিউ ইজিক্যাল টু রুট ওভার অফ r1 স্কয়ার প্লাস r2 তার হোল স্কয়ার মাইনাস টু r1 r2 cos θ θ1 মাইনাস θ2, ঠিক আছে। কখনো যদি চলে আসে তাহলে তোমরা যাতে করতে পারো, সেই জন্য আমার কি দুইটা বিষয় নিয়ে আলোচনা করা। তাহলে কার্টেসীয় গেল, পোলার গেল, এমনি মধ্যবর্তী দূরত্ব গেল। এখন এখান থেকে আমরা কিছু ম্যাথ দেখবো, যে ম্যাথগুলো আগে পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসছে সেগুলো দেখবো। তো চলো একটু আমাদের কি ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখি। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে যে দূরত্ব সম্পর্কিত তথ্যের যে ম্যাথ আছে, সেই ম্যাথের প্রথম ম্যাথটা কি আছে একটু দেখি। দেখো, ম্যাথ ওয়ানে কি বলা আছে, এক্স অক্ষ এবং 2,2 বিন্দু হতে 5, কে বিন্দুটির দূরত্ব সমান হলে, মানে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করতে পারি, দেখো এই দুইটা বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু কে, তাই তো, এমনই তো। তাহলে আমাদের দুইটা বিন্দুর দূরত্ব কি কত হবে, দেখো তাহলে আমরা প্রথম সলভ করে দেখি। রুট ওভার অফ x2 - x1, তার মানে 5 মাইনাস কত 2 তার হোল স্কয়ার প্লাস কে মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি কে, তাই না। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলে কি হবে নি, তাহলে এটা আমাদের হয়ে যায়। তাহলে এখানে কত থাকে, 5 থেকে 2 বাদ দিলে কত থাকে 3, 9 প্লাস এইটা আমাদের সূত্র দিতে হবে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে কি হয়, কে স্কয়ার মাইনাস 4k প্লাস 4 ইকুয়ালস টু কি কে স্কয়ার। তাহলে দেখো তো, উভয় পক্ষ থেকে কে স্কয়ার কি রিলেট হয়ে যায়, কারণ এটা এই পাশে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাসে কি কাটাকাটি হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ায়, 9 কত 13, তাহলে অর্থাৎ কি দাঁড়ায় -4k প্লাস 13 ইকুয়ালস টু কি 0। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, -4k ইকুয়ালস টু কি -13, উভয় পক্ষকে কি মাইনাস মাইনাস উঠে যায়। তাহলে কি ইকুয়ালস টু কত হবে, বলো কি ইকুয়ালস টু কত হবে, 4/13, ঠিক আছে। দেখো এই ম্যাথটা কিন্তু জাহাঙ্গীরনগর 24-25 এসছে, রাজশাহীতে 23-24 এসছে, কুমিল্লা এসছে, ইসলাম ইউনিভার্সিটিতে এসছে, ঠিক আছে। এইসব ম্যাথ অনেক সহজ, বাট আমাদের কনসেপ্টের ঝামেলা থাকার কারণে আমরা ধরতে পারি না, এই জন্য আমাদের এইসব ম্যাথগুলো সলভ করতে পারি না পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে। তো আমরা একটু কনসেপ্টগুলো মাথায় রাখার চেষ্টা করবো এবং ম্যাথ কিভাবে সলভ করলাম একটু মাথায় রাখবা, এবং এই অনুযায়ী গাইডে যে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। এখন দেখো আমাদের, এবার দেখো ম্যাথ 2 নম্বরে কি আছে, 3, -2 এবং 6,4 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা তো খুবই সহজ, খুবই সহজ। এটা দেখো কিভাবে নির্ণয় করবা, রুট ওভার অফ x2 - x1, x2 কত 6, 6 মাইনাস কত 3 তার হোল স্কয়ার প্লাস 4 - 2 অর্থাৎ 4 + 2 তার হোল স্কয়ার। আলটিমেটলি কি দাঁড়ায়, দেখো 9 + 6 কত 36, তাই তো। দেখো 6 থেকে 3 বের করলে 9, তাহলে 6 আর 4 এর 2 কত 6, 36, তাহলে 9 আর 6 কত 36 আর 9 কত 45, রুট ওভার অফ কত 45। দ্রুত, এটা কত সালে এসছে, 24-25 এসছে কিন্তু। তাহলে 45টা একটু ভাঙাইলে কত কত দাঁড়ায়, যদি একটু ফ্র্যাকশন করে তাহলে কি হতে পারে, 3√5 কিনা, দেখো 9 + 9 45, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরটা দেখো বলছে কি, এই ম্যাথটা বহুত জায়গায় এসছে, তোমরা যদি কোশ্চেন ব্যাংক খোলো
তো দেখবা এই ম্যাথটা বহুত জায়গায় এসছে, আমি তো 3-4টা রেফারেন্স দিছি, আরো বেশ কয়েক জায়গায় এসছে। তাই এই ম্যাথটা দেখি আমরা কি আছে, x - 3y - 2 = 0 রেখার উপর অবস্থিত p বিন্দুটি 2,3 এবং 6, -5 বিন্দু দুইটি হতে সমদূরবর্তী হলে p বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে কি বলেছে, এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু কোনটি, p বিন্দুটি, তাই না? তাহলে এই রেখার উপর অবস্থিত বিন্দু কি, p বিন্দুটা কি আমরা ধরতে পারি x, y, দেখো তো, এবং 2,3 এবং 6, -5 বিন্দু দুইটি হতে কি হইতে, এই দুই বিন্দু দুইটি হতে এই বিন্দু কি সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত, মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে আমাদের কি দেখো এটা দুই সিস্টেমে করা যায়, একটা হচ্ছে যে অপশন টেস্ট, আর একটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে করা যায়। তো দেখো সমদূরবর্তী সিস্টেম কি, তাহলে আমাদের এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা শর্ত মতে দিয়ে দুইটা বিন্দু সমদূরবর্তী করে দিলাম দূরত্ব, মানে এইটা x2 - x1 y2 - y1 সেম x2 - x1 y2 - y1 দিয়ে দুইটা সমীকরণ আসবে, সমীকরণ আর এই সমীকরণ সমাধান করলে আমরা যে সেট বিন্দু পাবো সেটা তার অ্যান্সার হবে। আবার দেখো এই সেম অঙ্ক কোন রেখার উপর অবস্থিত, এই রেখার উপর অবস্থিত, তার মানে কি এই অপশনগুলো যে কোনো যেটা বসাবো, যে অপশনটা হচ্ছে যে এখানে হচ্ছে যে স্যাটিসফাইড হবে সেটাই হবে তার অ্যান্সার। দেখো কোনটা আমাদের হয়, আমরা একটু দেখি তুমি অপশনটা এখানে বসাই x - 3y - 2। দেখো অ্যাডমিশনে তুমি তোমার এই ম্যাথটা তুমি যদি এমনি সিস্টেমে করতে যাও 4-5 মিনিট টাইম লেগে যাবে, কিন্তু যদি তুমি শর্টকাটে করতে পারো দেখো 30 সেকেন্ডে হয়ে যাবে। দেখো আমরা অপশন টেস্ট করি একটু, তাহলে কত হয়, এটা 12 আর 4 আছে, তাহলে 12 কত এখানে -4 মানে কত, 12 -12 তাহলে -2 হচ্ছে না, তাহলে প্রথম অপশন দিয়ে হয় না। দ্বিতীয় অপশন দিয়ে আমরা একটু ট্রাই করি, দ্বিতীয় অপশন কত আছে 14, এখানে হয়তো হয় 12 -2, দেখো -12 -4 তাহলে এখানে কি 14 - 14 আলটিমেটলি 0 হয়ে যায় না, তার মানে কি কোনটা দিয়ে স্যাটিসফাইড হয়, বি দিয়ে স্যাটিসফাইড হয়, অর্থাৎ তাহলে বি অ্যান্সার। 16 4 তুমি 18 4 বসায় দেখো আর একটাও মিলবে না, তার মানে কি তুমি কতটা টেকনিক্যালি কোশ্চেনটা সলভ করতে পারছো সেটা হচ্ছে মেইন বিষয়। তুমি কিভাবে সলভ করলে এখানে কিন্তু টিচাররা দেখতে যাবে না, কারণ তোমার কি ওটা এমসিকিউ আকারে থাকবে এবং এমসিকিউ আকারেই দেখানো লাগবে। তো দেখো আমাদের প্রত্যেকটা ম্যাথ আমরা ধরে ধরে সলভ করাই এবং যেখানে শর্ট ইউজ করা যায় শর্টটা ইউজ করি এবং কিভাবে ইউজ করতে হবে সেটাও শেখাই। তো আমাদের নেক্সট ভিডিও সরলরেখার পার্টে আমরা আলোচনা করবো হচ্ছে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তো এই ভিডিওটা শেষ করে তোমাদের যারা নেক্সট পার্টের ভিডিওটা লাগবে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা আগে আগে পাবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এবং আরও একটা কথা, এই সরলরেখা অধ্যায়ের সিকিউ অনেক গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, খুলনা বিশ্ববিদ্যালয় বলো, এখান থেকে সিকিউ করে থাকে। আমরা এখান থেকে এমসিকিউ শেষ করে কনসেপ্ট শেষ করে আমরা সিকিউ গুলোও তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ।